হুজুর গস পাকের ফরমান, ইসলামকে একটা সত্যিকারের দিন মনে করো, হুজুর গস পাক বলেছেন, এবং এই ধর্মের উপরে বিশ্বাস রাখো যে এই ধর্ম তোমাকে নিজাত দিবে। মুসিবতের উপরে সবর করো, ঘাবড়াবে না, পরেশান হবে না, এবং আল্লাহর ফজল এবং তার করমকে খুঁজার চেষ্টা করো। अल्लाह के फजल और उसके करम को तलाश करो। इल्तिजा में देर न करो। যদি কেউ বিপদ চলে আসলো, দোয়া করুন, তাতে দেরি করবেন না, এবং আল্লাহর রহমতের অপেক্ষা করুন, ইন্তজার করো, মায়ুস মত হো। আপনি হতাশ হবেন না। আল্লাহর রহমত থেকে যে হতাশ হয় সেটা কুফর আছে। কোরআন শরীফের মধ্যে বলেছে, যদি কেউ আল্লাহর রহমতকে বিশ্বাস না করে, সে কুফর করছে, সে ভাবছে যে আল্লাহ আমার উপরে রহমত বর্ষণ করবেন না। তো এটা কোনোদিন করতে নেই। এবং নিজেদের ভিতরে দোস্তি রাখো, ভালো রিলেশন রাখো, ফাসাদ মত করো, লড়াই ঝগড়া করবে না, গুনাহ থেকে পাক থাকো, এবং তওবা করতে দেরি করবে না, আল্লাহ তাআলা থেকে মাফি চাইতে লজ্জা করবে না। আল্লাহ তাআলা সব সময় প্রস্তুত আছে মাফ করার জন্য। মানুষ ভাবে আমি এত গুনাহগার, আমার কি হবে? আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহ গফুর রহিম আছেন, মাফ করে দিবেন। আল্লাহর জন্য মাফ করা কোনো বড় ব্যাপার নেই। কিন্তু যদি গুনাহ হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মাফ চাওয়া উচিত। আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একটা গুনাহগার যদি অন্তর থেকে তওবা করে, তো আল্লাহ তাআলা তার গুনাহকে মিটিয়ে দেন, তাকে এমন ভাবে করে দেন যে সে গুনাহকেই করেনি। তো ব্রাদারান ইসলাম, যদি গুনাহ হয়ে যায়, তাকে তওবা করা উচিত। মাগফিরাতের দুয়ার খোলা আছে, তওবার দুয়ার খোলা আছে। তওবার একটা দুয়ার আছে, সেটা কিয়ামতের ঠিক আগে পর্যন্ত খোলা থাকবে। যখন কিয়ামতের একদম নিকট সময় চলে আসবে, খুব কাছে চলে আসবে, তখন সেই তওবার দুয়ার বন্ধ হয়ে যাবে, আর কারুর তওবা কবুল হবে না। তো সেই তওবার দুয়ার বন্ধ হবার আগে তওবা করুন। হুজুর গস পাক বলছেন, যদি এই সমস্ত জিনিসের উপরে তোমরা আমল করবে, তো আমি বিশ্বাস করি যে আল্লাহ তোমার উপরে রহম করবে এবং তোমার তকদির চমকাবে, তোমার ভাগ্য ভালো হবে, তুমি জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে আর জান্নাতের নেমত পাবে। ব্রাদারানে ইসলাম, পীরানে পীর দস্তগীর হযরত গৌসুল আজম এই সমস্ত জিনিস নিজের মুরিদদেরকে বলেছেন। এর উপরে আমাদেরকে আমল করা উচিত।